আপনার কাছে কি ঘড়ি আছে? স্যার 1 ঘন্টা দেরি হয়ে গেছে। ওয়াও, তার মানে আপনি ঘড়ির টাইমিং বলছেন। ভেরি নাইস। 1 ঘন্টা দেরি করে আসাতে একটা অপরাধ তো আপনি করে ফেলেছেন। সে রুলস তো আপনি জানেন, অপরাধ করলে কি হয়। এখন কি হবে? জি স্যার, পানিশমেন্ট। এক্স্যাক্টলি, শাস্তি হবে। আপনি একটা কাজ করুন, আমি আপনার সেক্রেটারি, শুধু আপনার অফিসের কাজ করতে বাধ্য, আপনার ব্যক্তিগত কোনো কাজ না। মিস নীলা, আমার সাথে মুখে মুখে তর্ক করলে 1 সেকেন্ডের মতো ডিসমিস করে দেবো আপনাকে। আরে রাখেন তো আপনার ডিসমিস। আপনি আমার কিসের ডিসমিস করবেন? শুধু কথায় কথায় ডিসমিস। আমি আপনাকে উল্টা ডিসমিস করে দিব, যেরকম আমি ব্রেকআপ করে দিয়েছি। এত বড় সাহস! সরি স্যার, আপনি আমাকে বলুন কি করতে হবে। আনবিলিভেবল, আপনি কি ঘোড়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন না স্বপ্ন দেখছেন? এনিওয়েজ, এটা আমার বিয়ার কার্ড। সুন্দর আছে না? অনেকগুলো কার্ড থেকে বেছে বেছে এই কার্ডটা আমি পছন্দ করেছি। নিন, ধরুন 5000 পিস ছাপাতে হবে। তুমি ছাপাবা, আগামীকাল থেকে ডিস্ট্রিবিউট করবা, তুমি ডিস্ট্রিবিউট করবা। কার্ড ছাপানোর পরে প্রথম কার্ডটা তুমি রেখে দিবা, ঠিক আছে? তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসবে। অলরাইট? ওকে, গেট টু দ্য ওয়ার্ক। সবাইকে অনেকক্ষণ দেরি করে ফেললাম বোধহয়, তাই না? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের দিনটা আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন। যে মানুষটাকে আমি জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছি, সেই মানুষটাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী হিসেবে আজকে পেতে যাচ্ছি। আমি আপনাদেরকে আর অপেক্ষা করাতে চাই না, সবার সাথে পরিচয় করে দিচ্ছি। দিস ইজ ট্রুলি দ্য ওয়ান অ্যান্ড অনলি লাভ অফ মাই লাইফ। আর আজকে আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করে নিচ্ছি। লাভ ইউ সো মাচ বেবি। আই লাভ ইউ টু। মিস নীলা, আপনি কাইন্ডলি একটু যান, আমাদের এনগেজমেন্টের রিংটা নিয়ে আসুন। 1 মিনিট স্যার। সুন্দর লাগছে আজকে তোমাকে। থ্যাংক ইউ। সাগর, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। সাগর? নীলা, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার বস। কল মি স্যার। সাগর, আমাকে আমার কথাটা বলতে দাও। আমি জানি আমি ভুল করেছি, সেজন্য আমি তো লজ্জিত। আমি এটাও জানি এর মধ্যে আমার এই কথাগুলো বলা উচিত না, তারপরও আমি বলতে চাই। এই কথাগুলো তোমার কাছে পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু একটা কথা মনে রেখো সাগর, আমার মনের মধ্যে তোমার যে জায়গা, সেটা আমি কোনোদিন কাউকে দিতে পারিনি, কোনোদিন কাউকে দিতে পারবো না। যেহেতু ব্রেকআপের পরেও আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি তোমার বস, আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে একটা পাও লড়তে পারবে না। এখানে আসো, এখানে এসে দাঁড়াও। হা করে তাকিয়ে আছো না, এখানে আসো। কাম হিয়ার। আমার একটা কথা উত্তর দাও তো। তো অনেক সুন্দরী তুমি, কিন্তু আপনি এরকম গাধের মতো কেন? মানে খুব সিম্পল, এতক্ষণ পর্যন্ত যে এতগুলো কথা বললা, একবার মাথায় আসলো না যে আমারও তো একটা কিছু বলার থাকতে পারে? দয়া করে আজকে অন্তত কাটা খায় নুনের ছিটা দিও না। তোমাকে আমি এমনি এমনি তো ইডিয়েট বলি না, তুমি পুরাটা একটা আস্ত ইডিয়েট। আমি চলে যাব। কোথায় যাবে তুমি? অত দূর গেলে দেয়া কষ্ট আমার আর সহ্য করতে না হয় তত তো। তোমাকে বেশি বেশি করে কষ্ট দেওয়ার জন্যই তো আজকের এত অ্যারেঞ্জমেন্ট, বোঝুনি তাই না? গাধা একটা। এটা কি? আরে বোকা, এটা কি দেখে বলো? এটা আমার বিয়ের কার্ড। এই কার্ডটা তুমি নিজে 5000 পিস ছাপিয়েছো। একবারও মনে হয়নি যে পরে দেখি কার্ডটার মধ্যে কি লেখা আছে? কারো পার্সোনাল জিনিস তো পারমিশন ছাড়া দেখা উচিত না। পার্সোনাল জিনিসটার মধ্যে আপনার নামটাই লেখা আছে। আমার না প্রতিশোধ নিব। মিস নীলা, আমি কিন্তু এখনো আপনার রিজাইন লেটারটা অ্যাকসেপ্ট করিনি। তার মানে অফিসিয়ালি এখন আমি আপনার বস। বসের সাথে কিভাবে কথা বলতে হয় যদি না বোঝেন, তাহলে তো চাকরি থাকবে না। আচ্ছা, বস চাকরি থাকবে না। আমার অফিসে বস হতে পারেন, কিন্তু বাসার বস আজকে থেকে কে? আমি। অতএব সাবধানে কথা বলবেন। সাবধান হলে কি চাকরি খেয়ে দেবেন? পানিশমেন্ট দিব।